তোমরা যারা এবার মেডিকেলে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা দিয়েছো কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ের কারণে আসলে তোমাদের চান্স বা লক্ষ্য অর্জন হয়নি, এবং যারা সেকেন্ড টাইম দিবে কি দিবে না এই সিদ্ধান্ত নিতে ভুগছো, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আমি কখনোই এই ভিডিওর মাধ্যমে তোমাকে সিদ্ধান্ত নিয়ে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারবো। তো সেই কাজটা আমি আজকে ভিডিওতে করব, তোমাদেরকে দিক নির্দেশনা দিব। কারণ একসময় আমিও আসলে এরকম পরিস্থিতি ছিলাম, পুরো একটা ক্যাওটিক সিচুয়েশনে। তো শুরু করা যাক। তো শুরু করার আগে আমার পরিচয় দিই। আমি হচ্ছে মোহাম্মদ সামিউর রহমান ইয়াসির, দ্বিতীয় বর্ষ, রাঙামাটি মেডিকেল কলেজ। অবভিয়াসলি আমি একজন সেকেন্ড টাইমার। তো যখন তুমি প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়েছো এবং দেওয়ার পরে তোমার লক্ষ্য অর্জন হলো না, যেমনটা আমার হয়েছিল, আমার প্রিপারেশন খুবই ভালো ছিল, যেটা আমি এখানে 3 নাম্বার লিখছি, যে হচ্ছে যে আমার প্রিপারেশন প্রস্তুতি খুব ভালো, কিন্তু বিভিন্ন কারণে আসলে লক্ষ্য পূরণ। এখন আমার ক্ষেত্রে বিভিন্ন কারণটা কী ছিল? আমার ক্ষেত্রে বিভিন্ন কারণ ছিল হচ্ছে এক্সাম হল প্রেশার ছিল। আগের রাতে প্রচুর চাপ ফিল করে আমি আসলে সব পড়া আসলে কমপ্লিট করছি কি না, করি নাই, কোনটা বাদ গেছে, এগুলো নিয়ে টেনশন করতে করতে আসলে প্রপার আমি একটা ঘুম দিতে পারিনি, অর্থাৎ রিল্যাক্সেশন প্রবলেম ছিল। তো এক্সাম হল প্রেশার, রিল্যাক্সেশন প্রবলেম, এই সব কিছু মিলে আমার সে একটা হজবরল অবস্থা হয়েছিল, অ্যান্ড আমি চান্সটা মিস করছি। যদি আমি খারাপ মার্কস পাই নাই, খুবই কাছাকাছি মার্কস পাইছিলাম, কিন্তু ভালো কিছু হতে পারতো আসলে। তো এরপর আমি সবগুলো মানে মোটামুটি প্রায় ভালো ভার্সিটিতে, সরকারি ভার্সিটিতে আমি আমার সিট অর্জন করে নিছি। তাও একটা আসলে আমাদের স্যাটিসফ্যাকশন ছিল না। এই প্রথম যেটা আমি এখানে লিখছি যে জীবনের একমাত্র লক্ষ্য ডাক্তার হওয়া, আমার ক্ষেত্রেও ছিল জীবনের একমাত্র লক্ষ্য ডাক্তার হওয়া। আমি সেই এসএসসি সময় থেকে আসলে চিন্তা ভাবনা করে রাখছিলাম যে আমি ডাক্তারই হব। আমার ফ্যামিলিতে অনেক ডাক্তার আছে, তো ওই জন্য আসলে চিন্তাটা। তো আমার প্রথম রিজন ছিল এটা, দ্বিতীয় রিজন ছিল এটা। তো দুটা মিলে আমি আসলে সিদ্ধান্ত নিতে তেমন একটা দেরি করে নাই। আমি দ্রুত একটা পাবলিক ভার্সিটিতে একটা সিট ঠিক রেখে আমি আমার সেকেন্ড টাইমের প্রিপারেশন চলে গেছি। এখন সবার ক্ষেত্রে আমার মতো হবে না। আমি এতটুকু মানে দুইটা কারণ আমার থাকার পরও আমি আসলে খুবই দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। সেকেন্ড টাইম দিলে আমার হয়তো গ্যাপ যাবে, আমার এদিকে মানে একটা ইয়ার লস যাবে। তো এইসব নিয়ে আসলে খুবই। আর একটা বিষয় হচ্ছে কি, আমাদের 5300 প্লাস, আমাদের 5300 প্লাস হচ্ছে যে সরকারি মেডিকেলে সিট। আর তোমার পরীক্ষা দেয় কত? 1,40,000 30,000 এরকম, 40 থেকে তোমার 10,000, 1,10,000 এরকম পরিমাণে মানুষ আসলে পরীক্ষা দেয়। তো এই এতগুলো সংখ্যক মানুষের বা স্টুডেন্টের পরীক্ষা দেওয়ার মধ্যে থেকে মাত্র 5,300 জনের মতো মানুষ আসলে চান্স পাবে। তো পার্সেন্টেজ হিসেবে কিন্তু অনেক কম। ভয়টা কিন্তু কাজ করা স্বাভাবিক। আমার যত ভালো প্রিপারেশন থাকুক না কেন, বাকি 10,000 20,000 মিনিমাম তো 25,000 মানুষের তো ভালো প্রিপারেশন থাকে, তো কেন আমার হবে? তো এগুলো আসলে আমাদের আনকন্ট্রোলড মাইন্ডের একটা বিষয়, আসলে আমরা দ্বিধাহীনতায় ভুগি। আচ্ছা, বেশি কথা বলছি। এখন আমি বলবো যে কাদের আসলে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া উচিত। প্রথমত, তোমার ভিতরে যদি মেডিকেলের জন্য সত্যিকার আগ্রহ থাকে, মানে তুমি যদি আমার মতো হাসপাতালে বা ডাক্তারের চেম্বার বা যেখানে যাও, মেডিকেল রিলেটেড যেখানে যাও, তোমার মধ্যে একটা গুজবাম্পস কাজ করে বা তোমার মনে হয় ইয়েস আমার ওইখানে আসা উচিত, আমিও মানুষকে এইভাবে সেবা দিব, সেবা না যাই হোক, মানে পেশা হিসেবে আমি এটাকেই সিলেক্ট করব, তাদের জন্য অবশ্যই মেডিকেল, মানে কোনো কথা ছাড়া, জীবন তোমাকে দ্বিতীয় সুযোগ দিবে না, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছে, তাহলে তুমি কেন কাজে লাগাবে না? অবশ্যই কাজে লাগানো উচিত। তো তোমার আর কোনো কিছু চিন্তাভাবনা করার দরকার নাই। তোমার যদি মনে হয় যে মেডিকেলে লাগবে, আমার জীবনের একমাত্র লক্ষ্য ডাক্তার হওয়া, আমি এটা চান্সটা নেব। যেভাবে হোক তুমি একটা ভালো পাবলিক ভার্সিটিতে তোমার একটা সিট রেখে তুমি এদিকে চলে আসো এবং পরীক্ষা দাও, আমার মতো আমি যেটা করছি। আর দ্বিতীয় ক্যাটাগরি যে আমি করি, তাহলে হচ্ছে যদি মনে হয় প্রথমবার আমার পড়া ঠিক হয় নাই, এখন পারবো। অর্থাৎ অনেকের হয় কি, যারা প্রথমবার আসলে বুঝে উঠতে পারে না, কারণ সময় ধরো 3 মাস থাকে, আমার সময় ফার্স্ট টাইমে 3 মাস ছিল। তো অনেক স্টুডেন্ট দেখছি, আমার অনেক বন্ধুবান্ধব ছিল যারা হচ্ছে যে বুঝে উঠতে পারে না যে স্ট্র্যাটেজিক্যালি আমার কীভাবে পড়তে হবে, আমি কী পড়লে, কোন পড়াটা পড়লে, এমসিকিউগুলো সলভ করলে আমি মেডিকেলে ভালো করতে পারবো। তারা বুঝে নাই, তারা গদবাধা পড়ালেখা করছে, আবার দেখা গেছে অনেকে পড়া নাই, তো ওভারঅল ঠিক মতো পড়ে নাই, যার কারণে তাদের চান্সটা হয়নি।
কিন্তু ফার্স্ট টাইম পরীক্ষা দেওয়ার পর আসলে বা মানুষ যদি একটা জিনিসের মধ্যে দিয়ে যায় তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, সে জানে তার ভুলগুলো কোথায়, তার পদক্ষেপ কোন জায়গায় দিতে হবে। এই সব কিছু মিলিয়ে সে আবার সেম পথে গেলে কিন্তু ভুল হওয়ার চান্স খুবই কম থাকে। তো এখন তুমি জানো তোমার ভুলগুলো কোথায়। তোমার যদি মনে হয় যে ইয়েস আমি প্রথমবার ভালো মতো পড়িনি, এবার আমি ভালো মতো পড়বো, তাহলে তুমি গো ফর ইট, তুমি চলে আসো মেডিকেল সেকেন্ড টাইম দাও। তৃতীয় ক্যাটাগরি, যেটা আমার মেইন রিজন ছিল বা দ্বিতীয় রিজন ছিল, যে হচ্ছে প্রস্তুতি ভালো ছিল বাট আমি বিভিন্ন কারণে লক্ষ্য পূরণ হয় নাই, আমার ছিল হচ্ছে এক্সাম হল প্রেশার। এক্সাম হল প্রেশার এক্সাম হল প্রেশার এক্সাম হল প্রেশার। আর ছিল হচ্ছে প্লাস টেনশন, প্রচুর টেনশন ছিল আমার, যে আমি কি সব পড়েছি, আমি কি জৈবযোগের শেষের অংশটা শেষ করছিলাম, আমি হচ্ছে জৈবযোগের শেষের অংশটা ঠিকমতো পড়ি নাই, ওই যে পলিমার, তারপরে এখানে আরও অনেক কিছু ছিল, তো একটু বাকি ছিল আমার এটা। আমার খুবই টেনশন ছিল, এখান থেকে যদি কালকে 2টা প্রশ্ন চলে আসে বা একটা প্রশ্ন চলে আসে আমি কেন পারবো, আমি কি মেডিকেল চান্স হবে, এই টেনশন আমার ঘুমায়নি। আরও কিছু ছিল, আমার চোখের সামনে ভাসতেছিল যে অ্যাকচুয়ালি কী মানে এই পৃষ্ঠাটা পড়ে নেই, ওটা পড়ছি, তো খুবই বাজে অবস্থা। তো আমি সেকেন্ড টাইমে কিন্তু আমার এটা হয়নি, প্রথম টাইমে আমার ফার্স্ট টাইমে আমার এরকম হয়েছিল, রাতেবেলা ঘুমানোর সমস্যা ছিল, বাট সেকেন্ড টাইমে আমি বুঝে গেছি যে আমার ভুলটা এখানে ছিল, যে আমি শেষ এক সপ্তাহে প্রচুর প্রেশার নিয়ে ফেলছি। মানে আমার যত পড়া বাকি ছিল আমি সেগুলো পড়তে গেছি, যেগুলো বাকি ছিল না সেগুলো টেনশন করছি, আলটিমেটলি আমি এক্সাম হলে গিয়ে আমি সম্পূর্ণ আমার দিতে পারিনি, লাভটা ছিল আমার চান্স হয় না। তো এখন আমি সেকেন্ড টাইমে কী করলাম কি, আমি এক সপ্তাহ আগে থেকে পড়ালেখা চিল করে দিচ্ছি, আমি মুভি দেখা শুরু করছি, পড়ার কিছু কিছু যেগুলো আমি এমসিকিউ সলভ করছি একদম চিল মুডে, হইলে হয়েছে না হলে নেই, অ্যান্ড আলটিমেটলি আমার হয়ে গেছে। তো যাই হোক, তো এই জন্য বিভিন্ন কারণে লক্ষ্য পূরণ হয় নাই, তুমি অবশ্যই আসবা, কারণ তোমার চেনা পথ, চেনা প্রস্তুতি, তুমি আবার দাও, তোমার চান্স হয়ে যাবে, তোমার চান্স হওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো তৃতীয় ক্যাটাগরি গেলো। এখন চতুর্থ ক্যাটাগরি যদি যাই, তাহলে হচ্ছে আমার এইচএসসিতে আমার 200 আউট অফ 200 আছে বা 195 আউট অফ 200 মার্কস আছে, যেটা আমার আসলে মেডিকেল অ্যাডমিশনে কাউন্ট করে। এখান থেকে যদি তোমার এসএসসি জিপিএ 5 না থাকে, তাহলে হচ্ছে যে আমি যতটুকু জানি এসএসসিতে হচ্ছে তোমার 0.25 বা 0.15, ঠিক আছে, এদিকে গুণ করে, আর হচ্ছে যে ওইদিকে 0.25 দিয়ে গুণ করে। তো এটা করলে আসলে মার্কস 200 মার্কসের মধ্যে কমে যায়। 200 মার্কসের মধ্যে ধরো আমার 195 নিচে নামে গেছে, তাহলে তোমার অলরেডি 5 নাম্বার গেছে গা। আবার তো সেকেন্ড টাইম দিচ্ছ, লাস্টের 3 বছর 3 মার্কস কাটছে, বাট এর আগে ছিল 5 মার্কস কাটা, অর্থাৎ 3 থেকে 5 মার্কস কেটে ফেলতেছে এদিকে। আবার হচ্ছে তুমি এইচএসসি মিলাই তোমার কত আছে, তোমার 195 আছে। আচ্ছা, এটা এইচএসসি এসএসসি হবে, এটা একটু আচ্ছা। তো অলরেডি তোমার 10 নম্বর চলে গেল, 10 বা 8 চলে গেল, তার মানে তুমি অলরেডি কম্পিটিশনে পিছিয়ে গেছো, তার তো দরকার নেই, রিস্কটা অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে। তো আমি বলবো যাদের নাই তারা আসলে আসার দরকার না, আমি এটা নিয়ে কথা বলবো, বাট যাদের আছে 195 প্লাস আছে তারা পরীক্ষা দাও, সেকেন্ড টাইম অ্যাডমিশন অ্যাপ্লাই করো। তারপর মেডিকেল ছাড়া কোনো বিকল্প কেরিয়ার এখনও ঠিক করনি, তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো এবং শেষ তোমার, কিন্তু তুমি মেডিকেল ছাড়া আর কোনো কেরিয়ার এখনও ঠিক করো নাই। কেরিয়ার বলতে অনেক আছে, যেমন তুমি যদি দেখো ইঞ্জিনিয়ারিং আছে, তারপর আমাদের মেরিন আছে, আর্মি আছে, এয়ারফোর্স আছে, এগুলো বাদে তোমার ধরো ভার্সি লাইনে অনেকগুলো ক্যারিয়ার আছে, সবগুলো বলা যাচ্ছে মানে বলার মতো এখন সময় নেই। তো তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করছো আমার মেডিকেল পেশাতেই ভালো লাগে আর আমি এই ক্যারিয়ারটা আমার স্মুথলি আমি যেতে পারবো, হয়তো যদিও মেডিকেল আসলে তেমন স্মুথ না সবাই জানে, বাট চিন্তা করে রাখছো মেডিকেল ক্যারিয়ার, তাহলে অবশ্যই তুমি দ্বিতীয় সুযোগ কাজে লাগাও, বসে থেকেও না। তো এই 5টা কারণ বাদে আরও অনেক কারণ আছে, ফ্যাক্টর আছে, কিন্তু আমি বলবো হচ্ছে এই 5টা বিষয় যাদের জন্য বা যাদের ক্ষেত্রে খাটতেছে তারা অবশ্যই সেকেন্ড টাইম পরীক্ষা দিবা। সেকেন্ড টাইম পরীক্ষাটা হয়তো অনেক কঠিন, সেকেন্ড টাইম পরীক্ষা তোমাকে ধৈর্য রাখতে হবে, তোমাকে একাগ্রতা রাখতে হবে, তোমাকে ফোকাস এক জায়গায় রাখতে হবে, এদিক ফোকাস রেখে সেকেন্ড টাইম হয় না। তো রাস্তাটা অনেক কঠিন, কিন্তু তুমি যদি লক্ষ্য স্থির রাখতে পারো তাহলে তোমার চান্স নিশ্চিত। এখন আমি সেকেন্ড টাইম পরীক্ষা না দেওয়ার কারণগুলো বলবো। প্রথমে যেই কারণটা আসবে সেটা হচ্ছে যদি তোমার মোটিভেশন না থাকে বা শুধুমাত্র পারিবারিক চাপে আসলে তুমি মেডিকেলের পরীক্ষা দিচ্ছ, অথবা তুমি প্রথমবার
মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সাহস করো নাই, তুমি হয়তো তোমার লক্ষ্য ছিল ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে পরীক্ষা দেওয়া, তুমি সেই পদে ছিলে, কিন্তু যখন তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি তখন তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তা করছো, তাদের ক্ষেত্রে আমি বলবো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা না দেওয়াটা ভালো। তবে যাদের ক্ষেত্রে এসএসসিতে বেসিক ভালো ছিল অথবা এসএসসিতে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেগুলো ভালো পড়েছো, তাদের ক্ষেত্রে আসলে দেওয়াই যায়, কারণ তোমাদের বেসিক ভালো, তোমরা যে চেষ্টা করো অবশ্যই একটা ভালো আউটপুট আসবে। তো যাদের বেসিক ভালো থাকবে এবং যারা মনে করছো যে ইয়াপ আমি এবার চেষ্টা করে পারবো, তারা অবশ্যই মেডিকেলে সেকেন্ড টাইম দিতে পারো। কিন্তু যাদের আসলে তেমন একটা বেসিক ভালো না, তারা দুর্বল, এসএসসিতে তোমরা বায়োলজি, কেমিস্ট্রি এগুলো দুর্বল ছিলে এবং প্রথমবার তোমরা সাহস করনি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার, তারা আসলে না দেওয়া উচিত হবে। তাহলে প্রথম ক্যাটাগরি আমার চলে গেল। দ্বিতীয় ক্যাটাগরি যদি বলি, যে তোমার যদি বিকল্প ভালো কেরিয়ার অপশন থাকে যেখানে তুমি আসলে খুশি হতে পারবে, অর্থাৎ তোমার হাতে অলরেডি একটা ভালো অপশন আছে। ধরো তুমি কোনো একটা ভার্সিটির তুমি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ছো, তোমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তোমার হয়তো উপরের দিকের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো হয়নি, তাই তুমি হয়তো একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট মেডিকেলে তুমি কখনোই পড়তে চাওনি। তো এর থেকে তোমার বেটার তুমি ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট পেয়েছো সেখানে খুশি থাকা। আসলে মেডিকেল বিষয়টা হচ্ছে নিজে থেকেই অনেক কিছু করতে হয়, যদি স্পিড না থাকে তাহলে হচ্ছে তুমি মেডিকেলে এসে আসলে ভালো কিছু করতে পারবে না। আর সেকেন্ড টাইম দেওয়ার জন্য ধৈর্য প্রয়োজন, তুমি হয়তো এখানে খুশি হতে পারবে না, কারণ যেহেতু তোমার টার্গেট এটা না। তোমার টার্গেটেড যে কেরিয়ার যদি তোমার কাছে থাকে, সেটা হতে পারে মেরিন, হতে পারে সেটা হতে পারে আর্মি বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে। তো অবশ্যই যাদের বিকল্প ভালো কেরিয়ার অপশন আছে তারা আসলে মেডিকেল সেকেন্ড টাইম দেওয়া উচিত হবে না। তারপর বারবার ব্যর্থতা মানসিকভাবে ভেঙে দিতে পারে যদি মেন্টালি প্রস্তুত না থাকো। অনেকে রয়েছে যারা আসলে খুব বেশি চাপ আসলে সহ্য করতে পারে না, তারা আসলে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে যে কোনো কারণে, আর হচ্ছে যে ডিপ্রেশন কুড়ে খায়। তোমাদের ক্ষেত্রেও আসলে মেডিকেল সেকেন্ড টাইম না দেওয়া উচিত, কারণ মেডিকেল সেকেন্ড টাইমে আসলে লং একটা জার্নি, প্রায় অনেক দিন তোমাকে এসে লেগে থাকতে হবে, বারবার ব্যর্থ হবে, বিভিন্ন মডেল টেস্ট দেবে, কোচিংয়েতে ভর্তি হতে হবে, তারপরে বিভিন্ন পরীক্ষা দেবে অনলাইনে, সবগুলো তোমার মার্কস ভালো আসবে না, কারণ তুমি চিন্তা করছো কি তোমার আসলে প্রিপারেশন ভালো বা তুমি তো একবার অন্তত পড়ে আসছো, কিন্তু এখানে এসে দেখছো তোমার আউটপুটটা আসতেছে না, তখন তোমার কাছে মনে হবে যে আমি তো ভুল করছি, আমি মেডিকেল সেকেন্ড টাইম দিতে আসা। তার উপর তোমার প্রত্যেক দিন মনে হবে তুমি একটা ফেলিয়ার, তুমি ফার্স্ট টাইমে হয় নাই, ফার্স্ট টাইমে তুমি ভালো কিছু করতে পারো নাই, সেকেন্ড টাইমে হবে কি না, রাতেরবেলা তোমার ডিপ্রেশন জেগে বসবে, মেন্টালি আসলে একটা ফ্রাস্ট্রেটেড অবস্থা তৈরি হবে। তাদের ক্ষেত্রে আসলে মেডিকেল সেকেন্ড টাইম দেওয়াটা উচিত না। কিন্তু এখানেও কিন্তু থাকতেছে, যেখানে তুমি যদি মনে করো যে ইয়াপ আমি ধৈর্য ধরে একাগ্রতা ঠিক রেখে আমি আসলে পড়ালেখা করতে পারবো এবং মেন্টাল যে ব্রেকডাউনটা আছে সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো এবং অ্যাকসেপ্ট করে নিতে পারবো, তাহলে তুমি দিতে পারো পরীক্ষা। তো এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া না দেওয়ার বিষয়গুলো। এখন এখানে কিছু বাস্তবের কথা থাকে যে সেকেন্ড টাইম অনেকেই সফল হয়, প্রতি বছর প্রায় 5300 সিট থাকে, যার মধ্যে আসলে 1000 থেকে 1200 সেকেন্ড টাইমার কিন্তু চান্স পাচ্ছে। এমন না যাচ্ছে কেউই চান্স পাচ্ছে না, তারা কেমনে চান্স পাচ্ছে? তারাও কিন্তু তোমার মতো মানুষ, তারা আসলে ধৈর্য ধরে পরিশ্রম করে তারা চান্স পেয়েছে, এবং পরিশ্রমটা কিন্তু একটা ফার্স্ট টাইমের থেকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়, তো এটা মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে সেকেন্ড টাইমে আসল যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং ফ্রাস্ট্রেশন সামলানো। যেটা একটু আগে বলছি, ফ্রাস্ট্রেশন সামলানো, তোমার প্রতিদিন বা পরীক্ষাকে দেওয়ার পরেই তোমার ফ্রাস্ট্রেশন আসবে। এখন এটাকে তুমি কীভাবে কোপ আপ করতে পারবা, কীভাবে ঠিক করতে পারবা, এটা কিন্তু তোমার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের বিষয়। আর কনসিস্টেন্সি সেকেন্ড টাইম হয় যেহেতু একটা লং জার্নি, 6 থেকে 8 মাস, আমি যদি ধরি হচ্ছে ফার্স্ট টাইমে সব ভর্তি পরীক্ষা শেষ হলো, তারপরে তোমার আরেকটা ব্যাচ যারা এসএসসি দিচ্ছে, এসএসসি চলবে 2 মাস 3 মাসের মতো, তারপর প্রিপারেশন শুরু হবে। টোটাল ধরো যদি 4 মাস পাই, তুমি 6 মাস 7 মাস পাবে। তো তোমার একটা লং জার্নি শুরু হবে, একা লং জার্নি, যেখানে আসলে তোমার অনেক বন্ধু তোমার সাথে থাকবে না যারা ফার্স্ট টাইমে হয়ে গেছে, তারপর ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, বিভিন্ন পাবলিক ভার্সিটিতে চান্স হয়ে গেছে, তারা আসলে তোমার ভার্সিটিতে চিল করবে, কিন্তু তুমি আসলে সেকেন্ড টাইম দিতে বসবা। তো এই জিনিসটা তোমার আসলে সামাল দিতে হবে,
আর এর কারণে তোমার পড়ালেখাতে আসলে একটা গ্যাপ আসতে পারে, যে 7 মাস আছে আমি চিল করবো, পড়বো, সমস্যা নেই, 2 দিন পড়লা 3 দিন পড়লা না, লাভ নেই, সেকেন্ড টাইমে চান্স হবে না। তোমার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, দিনে তুমি একটু একটু পড়ো, কিন্তু প্রত্যেক দিন পড়ো, অ্যান্ড কন্টিনিউয়াসলি নিজেকে গ্রো আপ করো, যে আমি আজকে 10 পাইছি পরীক্ষায়, কালকে আমি 20 পাবো। তোমার কাছে 7-8 মাস সময় আছে, তুমি যদি প্রত্যেক দিন যদি একটু 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 গ্রোথ করো, তাহলে তোমার আলটিমেটলি লক্ষ্যে পৌঁছানোটা খুবই সহজ হবে। তো এটাই তো কিছু গুরুত্বপূর্ণ যদি বলি, যে আসলে এখনও অনেকের মনে থাকবে যে সত্যি কি চেষ্টা করব নাকি মানে ভেবে যাব, দিব না। তো এই বিষয়টা বলবো হচ্ছে ভেবে আসলে কাজ নেই, যদি তোমার আমি যে কারণগুলো বলছি মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেওয়া উচিত কি না, তোমরা হচ্ছে যে অবশ্যই দিবে। তোমরা ভাবাভাবি বাদ দিয়ে আজকে পড়তে বসে যাও, আজকে একটা প্ল্যান তৈরি করো। অলরেডি আমাদের একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড হয়েছে, যে হচ্ছে এফেক্টিভ রুটিন কীভাবে তৈরি করা যায়, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, এবং ওই ভিডিওটা দেখে আসলে একটা ইফেক্টিভ প্ল্যান তৈরি করতে পারো। তোমাদের সারা আপু খুব সুন্দর করে ভিডিওটা বলেছে, এবং কীভাবে এফেক্টিভ রুটিন করা যায় সেটা তুমি ব্রেকডাউন করে দিয়েছে। এখন তোমরা সেটা দেখে নিজেদের মতো একটা রুটিন তৈরি করো। তারপর নিজের উপর বিশ্বাস রাখো, শেষ করা থাকবে, আর মন প্রাণ ঢেলে দিয়ে আসলে চালিয়ে যাও পড়ালেখা। এখন শেষ করা থাকবে হচ্ছে দিন শেষে ডিসিশন তোমার, জীবনও তোমার। তো কমেন্টে লিখে জানাও যে তোমরা কী ডিসিশন নিচ্ছ, আর যদি আমার ভিডিওটা একটুও কাজে লাগে